মোহাম্মদ ইউনূসের গাড়িবহর যেহেতু এয়ারপোর্ট ছেড়ে চলে গেছে, আমরা যতটুকু জেনেছি এখন গুলশান অভিমুখে তার বহর রয়েছে, গাড়িবহর। সেই বহরের সার্বিক অবস্থা এবং গুলশানে যে আয়োজন তার বাসভবন ঘিরে সেই বিষয় জানানোর জন্য সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু বিমানবন্দর থেকে সরাসরি আসলে প্রথমে এই গুলশানের এই বাসভবনটিতে আসার কথা ছিল এবং সে তার আসার বার্তা যখনই আসলে পৌঁছে গিয়েছে, তার পাশাপাশি আমরা সকাল থেকে দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা, আসলে এই এলাকা পুরো এলাকায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় কিন্তু আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। বিশেষ করে একটু যদি বলি যে পিজিআর সদস্য যারা রয়েছেন এবং এর বাইরেও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ করে গোয়েন্দা সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু পুরো এলাকায় কিন্তু পুরো এলাকার আশপাশে কিন্তু নজরদারি রেখেছেন। বিশেষ করে একটু জানিয়ে রাখি যে তার আসার খবরটি যখনই আসলে প্রচার হতে থাকে, যখনই এইখানে আসবেন এই খবরটি যখনই জানাজানি হতে থাকে, ঠিক তার পরপরই আমরা দেখতে পেয়েছি যে আশপাশের এলাকা থেকে যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এক নজর কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু দেখার জন্য আশপাশে ভিড় করছেন এবং বিশেষ করে ঠিক তাদের যে বিশাল সংখ্যক এক উপস্থিতি, তাদের কিন্তু বারবারই আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু যেটি বলছেন যে এই এলাকার পর্যাপ্ত নিরাপত্তা যে এলাকাগুলোতে রাখা হয়েছে, বিশেষ করে বাড়িটির 50 গজের আশপাশে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এই সড়কেও কিন্তু যে গাড়িগুলো প্রবেশ করতে দেওয়া হয়েছে সেই গাড়িগুলোকেও কিন্তু নির্দিষ্ট কারণ জানা হচ্ছে। সে প্রয়োজনীয় কারণ যদি আসলে না দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু কারণ অনুযায়ী আসলে তাদেরকে কিন্তু এইখান থেকে আসলে সরে যেতে বাধ্য করছেন এবং এর পাশাপাশি জানিয়ে রাখি যে ঠিক বাড়িটির সামনে এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং এর সামনে কিন্তু এই মুহূর্তে গণমাধ্যমের ব্যক্তিরা ছাড়া বাইরের কোনো মানুষ কিন্তু এই মুহূর্তে তাদেরকে এখানে কিন্তু অবস্থান করতে দেয়া হচ্ছে না। তবুও কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ আনুমানিক ঠিক 10 মিনিট আগেও কিন্তু এই এলাকাটি পুরোপুরি ফাঁকা ছিল। তবে বিশাল সংখ্যক এক মানুষের ভিড় কিন্তু আমরা এই মুহূর্তে আসলে লক্ষ্য করছি এবং এর বাইরেও তাদের সবাইকেই কিন্তু কিছুক্ষণ পরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদেরকে বারবার কিন্তু আসলে এই জায়গাটুকু ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। তবে তারা কিন্তু আসলে যেটি বলছেন যে এক নজর দেখার জন্য, বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর জন্য আমরা দেখেছি সকাল থেকেই বেশ কয়েকজন অপেক্ষা করছিলেন। কেউ আবার কিন্তু ফুলের তোড়া নিয়ে এসেছেন, ফুলের তোড়া নিয়ে কিন্তু তারা স্বাগত জানাতে চাচ্ছেন এবং আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকেও কেউ কিন্তু এসেছেন। এর বাইরেও একটু জানিয়ে রাখি যে বাড়িটিতে আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবেশ করবেন এবং যে বাসভবনে তিনি থাকবেন সেই বাড়িটি কিন্তু পুরো ফ্লোর, অর্থাৎ প্রতিটি ফ্লোরেই কিন্তু নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তারা নজরদারি রেখেছেন এবং তারা প্রতিটি ফ্লোরেই কিন্তু আসলে তারা কিন্তু তল্লাশি করে দেখেছেন যে কোনো প্রকার ঝুঁকি রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু রেখেছেন এবং সাধারণ মানুষ এক প্রকার বলতে গেলে যে তিনি এখানে প্রবেশ করার আগেই, অর্থাৎ তার খবর যখনই সাধারণ মানুষ জানতে পেরেছেন সাথেই কিন্তু এই এলাকায় এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িটির ভেতর কিন্তু পিজিআরের সদস্যরা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে যদি বলি গোয়েন্দা সংস্থার কিন্তু বেশ কিছু টিম এই বাড়িটির সামনে অবস্থান করছেন এবং বাড়িটির আশপাশে কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কিন্তু অবস্থান করছেন। আমাদের সাথেও কিছুক্ষণ আগেও তারা কথা বলেছেন। তারা আসলে যেমনটি বলছেন যে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করার জন্যই কিন্তু তারা এখানে রয়েছেন এবং আমরা দেখছি শুধুমাত্র সেনাবাহিনী এবং আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু একটু জানিয়ে রাখি যে গত 3 দিন যাবৎ যে সড়কের পরিস্থিতি যেমনটি আমরা দেখেছিলাম যে আসলে ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণ যেটি বলা চলে যে সেটি কিন্তু একদমই নেই। তবে অর্থাৎ সে নিয়ন্ত্রণ করছিল শিক্ষার্থীরা। তবে এই এলাকাটিতে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং এই এলাকাটিতে প্রতিটি সড়কে কিন্তু আসলে সেনাবাহিনী নজরদারি রেখেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অর্থাৎ পুরো সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে কিন্তু সেনাবাহিনী আসলে নিয়ন্ত্রণ রাখছেন, চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে বেরিয়ে আসার খবর যখনই আসলে তারা জানতে পেরেছেন, অর্থাৎ তাদের কাছে যে বার্তাটি পৌঁছেছে সেই বার্তা অনুযায়ী কিন্তু আবারও তারা সোচ্চার হচ্ছেন এবং আশপাশ থেকে আবারও কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে সতর্ক করে দিচ্ছেন এবং যারাই আসলে বাড়ির সামনে অবস্থান করছেন তাদেরকে কিন্তু আসলে বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং আশপাশে বিশেষ করে যদি বলি যে শুধু সড়কই নয়, সড়কের পাশাপাশি ফুটপাত দিয়েও যারা আসলে চলাচল করবেন সেই ফুটপাত দিয়ে চলাচলের ক্ষেত্রেও
কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আসলে তারা কেন এই সড়কটিতে যাচ্ছেন, এবং সেই প্রয়োজনীয় উত্তর যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য কিন্তু বলা হয়েছে। এবং আমরা সকাল থেকে দেখেছি কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং দেখেছি যে ফায়ার সার্ভিসের একটি গাড়িও কিন্তু প্রস্তুত রয়েছে, এবং সেনাবাহিনীর বলা চলে যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পুরো নিরাপত্তা দিয়ে কিন্তু এই এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে প্রফেসর ডক্টর ইউনূস যে বাসাটিতে আসলে প্রবেশ করবেন সে বাড়িটিও কিন্তু কিছুক্ষণ আগেই প্রস্তুত করা হয়েছে, এবং এই মুহূর্তে দেখছি কিছুটা উৎসাহী জনতা আছে, যারা রয়েছেন উৎসুক জনতা, তাদের মধ্যে এক ধরনের কৌতূহল দেখতে পাচ্ছি, এবং বিশেষ করে বেশ কয়েকটি সংস্থা থেকেও তারা এসেছেন, এবং আমরা শুনতে পাচ্ছি যে আসলে এক প্রকার তারা ফুলের তোড়ানে অপেক্ষা করছেন প্রফেসর ডক্টর ইউনূসকে। কেউ কেউ আবার ফুটপাত দিয়ে যারা যাচ্ছিলেন তারাও কিন্তু আসলে এক নজর দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছেন, তারা যেমনটি বলছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যখনই তারা জানতে পেরেছেন তখনই কিন্তু আসলে প্রফেসর ডক্টর ইউনূসকে এক নজর দেখার জন্য এখানে অপেক্ষা। আজ সকাল থেকে বিশাল সংখ্যক এক জনতা অপেক্ষা করছিল, তবে তারা কিন্তু বেশ দূরে ছিল, এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এই এলাকার আশপাশ ফাঁকা ছিল, অর্থাৎ তাদেরকে এই এলাকার ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। তবে এই মুহূর্তে তাদেরকে কিন্তু কোনোভাবেই আসলে যদিও শত বাধার পরেও কিন্তু আমরা দেখছি যে আসলে বিশাল সংখ্যক এক মানুষ কিন্তু তারা এখানে ভেতরে প্রবেশ করেছেন, এবং ভেতরে প্রবেশ করে কিন্তু তারা আসলে এই মুহূর্তে বাড়ির সামনেই অবস্থান করছেন। বাড়ির সামনে অবস্থান করার পর হয়তো কিছুক্ষণের মধ্যেই প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু এই বাড়িতেই প্রবেশ করবেন, এমনটা আমাদের জানিয়েছেন। তবে আমরা এই মুহূর্তে একটু প্রফেসর ডক্টর ইউনূসের বক্তব্যটুকু আবার একটু দেখে আসতে চাই।